জয় যিশু। প্রভু ধন্যবাদ করি। আসুন আজকের বাক্য আরম্ভ করি। আদি পুস্তক তার 36 অধ্যায় পাঠের আরম্ভ এইরূপ। ঐশ্বর অর্থাৎ ইদমের বংশবৃত্তান্ত এই। ঐশ্ব কনানীয়দের দুই কন্যাকে অর্থাৎ ইত্রীয় এলনের কন্যা আদাকে ও ইব্রিয় শিবিয়নের পৌত্রী অনার কন্যা অহলিবামাকে তদ্ভিন্ন নবায়তের ভগিনী অর্থাৎ ইসমাইলের বাসবত নাম্নী কন্যাকে বিবাহ করলেন। আর ঐশ্বর জন্য আদা ইলিফাসকে ও বাসমত রুয়েলকে প্রসব করেন এবং অহলিবামা জিউস জালম ও করহকে প্রসব করে। ইহারা ঐশ্বর পুত্র কনান দেশে জন্মে। পরে ঐশ্ব আপন স্ত্রী পুত্র কন্যাগণ ও গৃহস্থিত অন্য সকল প্রাণীকে এবং আপন পশ্চাদি সমস্ত ধন কনান দেশে উপার্জিত সমস্ত সম্পত্তি লইয়া যাকব ভ্রাতার সম্মুখ হইতে আর এক দেশে প্রস্থান করিলেন। কেননা তাহাদের প্রচুর সম্পত্তি থাকাতে একত্র বাস সম্পর্শ হইল না এবং পশুধন প্রযুক্ত তাহাদের সেই প্রবাস দেশে স্থান কুলাইল না। এইরূপে ঐশ্ব সেইর পর্বতে বাস করিলেন। তিনি ইদম সেইর পর্বস্থ ইদমীয়দের পূর্বপুরুষ। ঐশ্বর বংশবৃত্তান্ত এই। ঐশ্বর সন্তানদের নাম এই। ঐশ্বর স্ত্রী আদার পুত্র ইলিফস ও ঐশ্বর স্ত্রী বাসমতের পুত্র রোয়েল। আর ইলিফসের পুত্র তৈমন, ওমার, সফো, গৈতম ও কনস। আর ঐশ্বর পুত্র ইলিফসের তিম্না নাম্নী এক উপপত্নী ছিল। সে ইলিফসের জন্য অমালেককে প্রসব করিল। ইহারা ঐশ্বর স্ত্রী আদার সন্তান। আর রোয়েলের পুত্র নহত, সেরহ, সৌম্য ও মিশা। ইহারা ঐশ্বর স্ত্রী বাসমতের সন্তান। আর শিবিয়নের পৈত্রী অনার কন্যা যে অহলিবামা ঐশ্বর স্ত্রী ছিল, তাহার সন্তান জিউস, জালম ও কোরহ। ঐশ্বর সন্তানদের দলপতিগণ এই। ঐশ্বর জ্যৈষ্ঠ পুত্র যে ইলিফস, তাহার পুত্র দলপতি তৈমন, দলপতি ওমার, দলপতি সফো, দলপতি কনস, দলপতি কোরহ, দলপতি গৈতম, দলপতি অমালেক। ইদম দেশের ইলিফস বংশীয় এই দলপতিগণ আদার সন্তান। ঐশ্বর পুত্র রয়েলের সন্তান দলপতি নহ, দলপতি সেরহ, দলপতি সৌম ও দলপতি মিশা। ইদম দেশের রয়েলের বংশীয় এই দলপতিগণ ঐশের স্ত্রী বাসমতের সন্তান। আর ঐশের স্ত্রী অহলিবামার সন্তান দলপতি জিউস, দলপতি জালম ও দলপতি কোরহ। অনার কন্যা যে অহলিবামা ঐশ্বর স্ত্রী ছিল, এই দলপতিরা তাহার সন্তান। ইহারা ঐশের অর্থাৎ ইদমের সন্তান ও ইহারা তাহাদের দলপতি। তদ্দেশ নিবাসী হরিও সেইরের সন্তান লোটন, শোবল, শিময়ন, অনা, দিশন, এৎসর ও দিশন। সেইরের এই পুত্র ইদম দেশের হৈরীয় বংশোদ্ভব দলপতি ছিলেন। লোটনের পুত্র হরি ও হেমম এবং তিম্না লোটনের ভগিনী ছিল। আর শোবলের পুত্র অলবত, মানস, এবল, সফো ও অনম। আর শিবিয়নের পুত্র অয়া, অনা। এই অনা আপন পিতা শিবয়নের গর্ধব চড়াইবার সময় প্রান্তরে উৎসজলের উনুনি আবিষ্কার করিয়া অনার পুত্র দিশন ও অনার কন্যা অহলিবিমা। আর দিশনের পুত্র ইমদন, ইশবন, জিত্রন ও করান। আর ঐশ্বরের পুত্র বিলহন, শ্রাবণ, আকন। আর দিশনের পুত্র উস ও অরান। হরিয়রের বংশোদ্ভব দলপতিগণ এই। দলপতি লটন, দলপতি সবল, দলপতি শিবয়ন, দলপতি অনা, দলপতি দিশন, দলপতি এৎসর, দলপতি দিশন। ইহারা সেই দেশের হরিয় বংশোদ্ভব দলপতি।
ইসরায়েল সন্তানদের ওপরে কোনো রাজা রাজত্ব করিবার পূর্বে ইহারা ইদম দেশের রাজা ছিলেন। বিওরের পুত্র বেলা ইদম দেশে রাজত্ব করেন। তাহার রাজধানীর নাম দিনহাওয়া। আর বেলা মরিলে পর তাহার পদে বর্ষা নিবাসী সেরহের পুত্র যোবব রাজত্ব করেন। আর যোবব মরিলে পর তৈমন দেশীয় হুসম তাহার পদে রাজত্ব করেন। আর হুসরম মরিলে পর বদদের পুত্র যে হদদ মোয়াব ক্ষেত্রে মিদিয়নকে আঘাত করিয়া ছিলেন, তিনি তাহার পদে রাজত্ব করেন। তাহার রাজধানীর নাম অবিদ। আর হদদ মরিলে পর মৎস্রেকা নিবাসী শ্রমল তাহার পদে রাজত্ব করেন। আর শ্রমল মরিলে পর ফরাত নদীর নিকটবর্তী রহবত নিবাসী শৈল তাহার পদে রাজত্ব করেন। আর শৈল মরিলে পর অকবতের পুত্র বালহানান তাহার পদে রাজত্ব করেন। আর অকবরের পুত্র বালহানান মরিলে পর হদর তাহার পদে রাজত্ব করেন। তাহার রাজধানীর নাম পায়ু ও ভাজ্যার নাম মহেদবেল। সে মহেদদের কন্যা ও মেসাহবের দৌহিত্রী। গোষ্ঠী, স্থান ও নাম ভেদে ঐশ্য হইতে উৎপন্ন যে সকল দলপতি ছিলেন, তাহাদের নাম এই দলপতি তিম্ন, দলপতি অলবা, দলপতি জিহেদ, দলপতি অহলিবিমা, দলপতি এলা, দলপতি পিনুন, দলপতি কনস, দলপতি তৈমন, দলপতি মিবসর, দলপতি মগেদ্দিয়াল ও দলপতি ইরম। ইহারা আপন আপন অধিকার দেশে আপন আপন বসতিস্থান ভেদে ইলমের দলপতি ছিলেন। ইদোমীয়দের আদিপুরুষ ঐশ্বর বৃত্তান্ত সমাপ্ত। আমেন।